কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ বক্স না থাকায় সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি। টাইমস নিউজের ডেস্ক প্রতিবেদন। সরকারি দপ্তরে অভিযোগ বক্স না থাকায় সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তির অভিযোগ উঠেছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে যে নগরীর বিভিন্ন আবাসিক ভবন ও বাণিজ্যিক ভবন বা মার্কেটে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে তোলা হয়েছে হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আবার এসব প্রতিষ্ঠানগুলোতে রোগী পেতে নিয়ন্ত্রণ করা হয় এক শ্রেণীর পেশাদার দালাল চক্রদের। ফলে জেলার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চল থেকে আসা কুমিল্লা মেডিকেল কলেজ ও হসপিটালে সেবা নিতে এসে প্রতিনিয়ত হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে এসব হসপিটাল ও ক্লিনিকগুলোতে উপযুক্ত সময় থাকেন না কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। তবুও রোগী আসলেই শুরু হয় সেবার নামে কসাইগিরি করা। এতে অনাকাঙ্ক্ষিতভাবে নয়, বরং অবহেলাতেই অনেকের মৃত্যুর তথ্য প্রায় সময় খবরের শিরোনাম হয়। আর এসবের বিষয়ে ব্যবস্থা নিতে একদিকে যেমন নীরব থাকেন সিভিল সার্জন কার্যালয়, তেমনি সেবা প্রত্যাশীদের অভিযোগগুলো দপ্তরের কাছে করতে কাউকে ফোন দেওয়া হলে অপরিচিত নাম্বার হওয়ার কারণে ফোন রিসিভ করেন না দপ্তরটি। তবে চোখ কপালে ওঠার মতো তথ্য হলো যে সিভিল সার্জন কর্মকর্তাকে সরাসরি ফোন দিয়েও যখন সেবা প্রত্যাশীরা না পান, তখন অনেকেই এসব হসপিটাল ও ক্লিনিকগুলোর দুর্ব্যবহার, প্রতারণা ও হয়রানির শিকার হয়েও নীরবে নির্বিকার চিত্তে সব সহ্য করে মোটা অঙ্কের টাকা পরিশোধ করে হসপিটাল ও ক্লিনিক ত্যাগ করেন। আবার অনেকেই সিভিল সার্জন কার্যালয়ে সরাসরি গিয়ে লিখিত অভিযোগ দিতে গিয়েও হয়রানির শিকার হন খোদ সিভিল সার্জন কার্যালয়। কেননা দপ্তরটিতে কোনো ধরনের লিখিত অভিযোগ সরাসরি গ্রহণ করা হয় না। লিখিত অভিযোগ করতে হলে দপ্তর থেকে বলে দেওয়া হয় শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে তা করতে পারেন সেবা প্রত্যাশীরা। এ নিয়ে একটা চাপা ক্ষোভ বিরাজ করে সেবা প্রত্যাশীদের। বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের নজরে আসলে হয়রানির সবগুলোই ভয়ঙ্কর চিত্র অনুসন্ধানে উঠে আসে। দপ্তরের অভিযোগের বক্স নিয়মিত খোলা, তদারকি করা, অভিযোগ আমলে নেয়া, প্রতিকারের ব্যবস্থা করা তো দূরের কথা, দপ্তরটিতে সেবা প্রত্যাশীদের জন্য কোনো ধরনের অভিযোগ বক্স রাখা হয়নি। এদিকে দপ্তরটিতে দীর্ঘদিন থেকে যারা এখনও বহাল রয়েছেন তারা হলেন মেডিকেল অফিসার হিসেবে ৩৯ বিসিএস ব্যাচের ডাক্তার ফাতিমা আক্তার ২০২২ সালের ৭ এপ্রিলে, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হিসেবে মোহাম্মদ ফিরোজ আল মামুন ২০১৮ সালের ২ অগাস্টে, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আলাউদ্দিন ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বরে, জেলা পাবলিক হেলথ নার্স হিসেবে দিলরুবা আক্তার আনসারি ২০২২ সালের ৩১ অগাস্টে ও পরিসংখ্যানবিদ হিসেবে আব্দুল মুঈদ শাহিন ২০২০ সালের ২৩ নভেম্বরে যোগদান করেন। অভিযোগের বিষয়ে জানতে আমরা রবিবার বিকেলে কুমিল্লার নবনিযুক্ত সিভিল সার্জন ২৪ বিসিএস ব্যাচের ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদের মুখোমুখি হলে দপ্তরের ডেপুটি সিভিল সার্জন ৩৩ বিসিএস ব্যাচের রেজা মোহাম্মদ সারোয়ার আকবর সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বসেছিলেন তিনি। এ সময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় জেলায় ভুয়া ডাক্তারদের কোনো তালিকা তৈরি করেছেন কিনা জানতে চাইলে সিভিল সার্জন কর্মকর্তা উপস্থিত বসে থাকা ডেপুটি সিভিল সার্জন কর্মকর্তা সারোয়ার আকবরের কাছে জানতে চাইলে তিনি জানান, ভুয়া ডাক্তারদের তালিকা কেমনে করবেন স্যার, তারা তো হাইকোর্টের রায় নিয়ে বসে আছে। ইউনিয়ন আয়ুর্বেদিক তারা আলাদা বোর্ড নিয়ে বসে আছে, আদালতের রায় এখনো আসেনি। এ সময় ওই কর্মকর্তার কাছে যাদের কোনো ডিগ্রি নেই অথচ যারা বিভিন্ন চেম্বারে বা হসপিটালে বসে রোগী দেখেন তারা তো ভুয়া ডাক্তার, তো সেক্ষেত্রে আপনারা তাদের কোনো তালিকা তৈরি করেছেন কিনা জানতে চাইলে কোনো তালিকা তৈরি করেননি বলে জানান তিনি। এ সময় কতগুলো হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এগুলোর সংখ্যা আমরা প্রকাশ করি, প্রতিষ্ঠানের নাম প্রকাশ করি না, কারণ প্রথম দিকে আমি তালিকা দিয়ে দিতাম, যারা আসতেন তারা কোনো জেনুইন, কোনো ভালো গণমাধ্যম কর্মী না। তালিকা দিয়ে বাটপারদের ধরে ধরে তারা চাঁদা শুরু করে দিয়েছে, ফলে এই জন্য আমরা একটু সাবধান হয়েছি। এখন আপনারা যদি তথ্য চান সেজন্য তথ্য অধিকার আইনে নেন, এতে আমাদের নিরাপত্তা থাকবে, আপনাদেরও থাকবে। পরে দপ্তরে সেবা প্রত্যাশীদের জন্য কোনো ধরনের অভিযোগ বক্স না থাকার বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন কর্মকর্তা সাংবাদিককে বলেন, ঠিক আছে, আমরা অভিযোগ বক্স বসাবো।
এরপর পাশে বসে থাকা দপ্তরে ডেপুটি সিভিল সার্জন কর্মকর্তাকে সেবা প্রত্যাশীদের জন্য অভিযোগ পরামর্শ বক্স ওপেন করার নির্দেশ দেন সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার আলীনুর মোহাম্মদ বশির আহমেদ। আদালতের রায় আসে আমার জানা নাই না কোনো বিষয় না ভুয়া ডাক্তার তালিকা করবেন সেটা কেন করবেন যেমন ইউনানি আয়ুর্বেদিক বোর্ড তারা হচ্ছে আলাদা বোর্ড তারা ডাক্তার কারণ ভুয়া ডাক্তার বলতে কেউ যদি মনে করেন তাহলে ডিগ্রি না ধরেন সে আমি যে সেক্ষেত্রে সে মনে করেন মৃত্যু আছে একেবারে কিন্তু আমি আজকে একবারে কয়টা আছে সেটা আমরা সাধারণত কোনো নাম প্রকাশ করি না। নাম প্রকাশ করে না কেন প্রতিষ্ঠানের নাম বা প্রতিষ্ঠান ডিটেলস এগুলো আমরা প্রকাশ করি না। স্যার আমাকে ওই সময় আমি প্রথমবার দিয়ে দিতাম, দেওয়ার পরে দেখা গেছে যে মানে যেনারা আসছিলেন ওনারা আবার জেনুইন কোনো মানে ভালো কোনো মতন কর্মী না, তবে বাচ্চাকে গুলো চান্দা বেশি গেছে এই যে 20টা 30টা তার নাম নেই মাল দেয়, বুঝতে পারছেন? যার ফলে ওই আমি হচ্ছে ডেপুটি পুলিশ ডাক্তার সারা দাদা মাথা রাখবে, ফলে পুরো ব্যাংকে এসে করছে আমার উপরে করছে উনি পাশ করে দিচ্ছে দাবিটা, বুঝতে পারছেন কিনা? আমরা ওই জন্য আমরা প্রত্যেকে একটু সাধারণ যদি সেক্ষেত্রে ইয়ে করে আমরা হেডকোয়ার্টার প্রথম 10টা বছর পুরোপুরি আমার ছিল না। হ্যাঁ, এখন পরবর্তীতে এটা ইয়ে হয়েছে যে মানে এইরকম স্পেসিফিক তথ্য যদি আপনারা চান, মানে একটা হচ্ছে আপনার কয়টা বইটা কি আছে কয়টা আমরা সংখ্যাটা জানাই দিই, যদি স্পেসিফিকেশন চান সেক্ষেত্রে হচ্ছে আপনার তথ্য অধিকার আইনের মধ্যে পাওয়ার জন্য বলা আছে সেটা তাইলে সেক্ষেত্রে যে দিচ্ছে যে দিচ্ছে দুজনের লায়াবিলিটি থাকে। আমি দিচ্ছি আমার কোড ফলো করে আপনি নিয়েছেন আপনার আরেকটা বিষয় মতো বিভাগের এই এক বড় এক সমস্যা ছিল যে আমরা সাংবাদিকরা যদি কোনো বিষয় নিয়ে অভিযোগ করতে হবে ঠিক আছে আমার মনে হয় এটা আপনি উপরে গেছে চিঠি বক্স